কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। আমাদের এখানে অনেক গণ্যমান্য অতিথি আছেন, রাজনীতিবিদরা আছেন, তাদের সাথে আমরা পরিচিত হব এবং অবশ্যই ক্রিকেট উইথ সামি যে কারণে আজকে এখানে আসা, আমারও অনেক আগ্রহের জায়গা ছিল। অনেক কিছু সত্যি কথা এই অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে আমি জানতে পেরেছি এবং আমি মনে করি যে এখানে যারা গণমাধ্যমের কর্মীরা আছেন, যারা খেলা ভালোবাসেন, ক্রিকেট ভালোবাসেন, তাদের জন্য এই জানার জায়গাটা বাংলাদেশের ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হয়তো পাশের বাসার সেই ছেলেটা যে খেলোয়াড় হতে চায় কই যাবে, সেই প্রশ্নের উত্তর হয়তো আজকে এখানে সামি ভাই আছেন, থ্রু হিজ অর্গানাইজেশন সেটা হয়তো আমরা পেতে পারি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ফর ইউর পেশেন্স এন্ড উই উইল ডেফিনেটলি স্টার্ট শর্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ। So যেটা শুরুতে বলছিলাম যে you are an aspiring ক্রিকেটার হতে চান, পাশের বাসার ছেলেটা, ভাগনাটা, your younger brother কোথায় যান? So that is very important. একটা তো the love for the game সেটা এক জিনিস, but you want to end up with the big boys, you want to represent your country. সেখানে of course there are sports management companies that help you to realize your dream. আমাদের এখানে former এবং current cricketer আছেন, but before that I would like to mention a few dignitaries that we have here from Sylhet. Mr. Ariful Haq Choudhury, ex-mayor, Sylhet City Corporation, advisor, BNP chairperson. We have Mr. Kolimuddin Ahmed Milon, ex-member of the parliament, সহ সাংগঠনিক সম্পাদক, BNP কেন্দ্রীয় কমিটি. মিফতা সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক, BNP কেন্দ্রীয় কমিটি. অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি। আমাদের সাথে আছেন এম আসফির আলী, সহ সভাপতি, সিলেট জেলা বিএনপি। জনাব ফখরুল ইসলাম ফারুক, সহ সভাপতি, সিলেট জেলা বিএনপি। ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি। আব্দুল আহাদ খান জামাল, আহ্বায়ক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। জাকারিয়া আরিফিন ফয়সাল, আহ্বায়ক, সৌদি আরব তায়েফ বিএনপি। And we have three foreign guests from China, which is not known for cricket, but they have shown interest to the game and hope they are like entrepreneurs, investors, hope they would play a key role in development of Bangladesh cricket. Mr. Lee Zhong, Mr. Liu Yuntao, Mr. Du Jian. And now, this event is all about cricket. And I would like to introduce the national cricketers we have here. Can we get a big round of applause for our assets who are here? And a big shout out to Mr. Samir Kader Choudhury, sports organizer and owner of Chittagong Kings. And we have Mr. Sean Peake, who was a nightmare for many batters. And of course, this is a great pleasure to introduce someone who I believe probably one of the biggest crowd pullers of the game. He doesn't need no introduction, no stats, nothing. Even now when he walks out in the field, we can hear the cheer, and I hope in this tournament that he gets out to bat just for us to entertain Mr. Shahid Afridi. A big round of applause.
Now we would like to hear from the man himself, Mr. Mahidul Islam Sami, the founder of Cricket with Sami. Give a big round of applause. একটা idea আমরা পেলাম what CW is all about. যেটা আমি বুঝতে পারছি there are like two steps basically. যে একটা হচ্ছে for aspiring budding cricketers, and then we see একেবারে professional cricketers like Ibadat, Khaled, Taro. Please do explain করেন যে how it works. বা এই প্লেয়ারগুলোকে আপনারা কিভাবে খুঁজে পান? তো আমরা যারা অ্যাসপায়ারিং ক্রিকেটার যারা আছেন, তো আমরা একটু দেখি যাদের পটেনশিয়াল আছে, যারা ভালো করতেছে, ওগুলো তাদের সঙ্গে স্পন্সর করে থাকি না। তো এরকম আমরা 3-4 প্লেয়ার আছে যারা আন্ডার 19 লেভেলে খেলতেছে। And sponsorship in what form? কিভাবে মানে স্পন্সরশিপ আমরা ওদের সম্পূর্ণ কিস্তা দিয়ে দিই, ওনাদের স্পাইক থেকে শুরু করে ক্রিকেট কিটস। তো এটা আমার যদি অনেক সময় 1 বছর বা 1.5 বছর চুক্তি করে থাকি, যদি আমাদের এই টাইপের ভিতরে আবার প্রয়োজন পড়ে তাও আমরা এটা আবার প্রোভাইড করি। এছাড়া আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের জন্য ওনাদের তো স্পন্সরের প্রয়োজন হয় না, বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, ওনাদের ম্যানেজমেন্টের দায়িত্ব আমরা দেখি। ওনাদের ম্যানেজমেন্টের যদি কোনো প্রয়োজন হয়, ওনাদের সাইকোলজিক্যাল ট্রেনিং, আমাদের ব্র্যান্ডিং, প্লেয়ার ম্যানেজমেন্ট, আমাদের ইনভেস্টমেন্ট, তো আমরা অফ দ্য ফিল্ডের সব কিছু আমরা দেখি যাতে আমাদের অন দ্য ফিল্ডে খুব প্রেশার থাকে না খেলা ছাড়া। So how do you hunt the players? আমরা দেখলাম যে জামালের মতো ইয়াং ক্রিকেটার, সো কিভাবে অ্যাসোসিয়েটেড হবে ইয়াং ক্রিকেটার উইথ CWS? আমি ভেরি প্যাশনেট about ক্রিকেট। তো আমি শুধু বাংলাদেশে না, আমি সব দেশেই খেলা দেখি। যখন আমি খেলা দেখি আমার প্লেয়ারের পছন্দ থাকে, বা কোনো প্লেয়ার আমাদের টিমটা বলে যেটা ভালো করতেছে, অন্যান্য যারা আমাদের সিনিয়র প্লেয়াররা আছেন, আমাদের অ্যাকুইজিশন অ্যাডভাইজার, অনেক অ্যাডভাইস পাই আমরা যে কোনো প্লেয়ার ভালো করতেছে, আমাদের সাপোর্ট করা উচিত কিনা। তো এরকম আমাদের টিমের মধ্যে আমরা ডিসকাস করে একটা ডিসিশন নিই। So what's next for CWS? সামনে আমরা আর কি কি অ্যাক্টিভিটিস দেখব? আমরা একটা টুর্নামেন্ট করার চিন্তা করতেছি, যেটা আন্ডার 16 লেভেলে হবে। আমরা কিভাবে করতে যাচ্ছি, আমরা ইউনিতে করতে চাই। তো এটা দিয়ে এখন কথাবার্তা চলতেছে। তো এই টুর্নামেন্ট আমরা অবশ্যই করবো, হয়তো এটা 2 দিনের টুর্নামেন্ট বা 2 ডে ম্যাচ বা 50 ওভার। কিন্তু এরপরে কি হবে? এরকম তো অনেক আন্ডার 16 টুর্নামেন্ট আমরা দেখি অর্গানাইজ। আমাদের একটু ডিফারেন্ট হবে, কারণ আমরা যখন আমরা টুর্নামেন্টটা করবো পুরো বাংলাদেশ জুড়ে করবো। বাংলাদেশ জুড়ে করার কারণে আমরা এখান থেকে 10টা নতুন ব্যাচ প্লেয়ার করবো, যাদের একটা বছর আমরা ওদেরকে নার্সিং করবো। তো ওটাকে স্টার্টিং করার জন্য আমরা সব কিছু ক্রিকেট রিলেটেড আমরা একটা চেষ্টা করবো। এই জন্য যদি কোচিংয়ের ক্ষেত্রে কোচের কাছে যাওয়ার প্রয়োজন হয়, ওগুলো সব কিছু আমরা সেট করার জন্য দিব, আমাদের জাতিকে স্পন্সর। So what is the big dream CWS? বিগ ড্রিম আমরা যাদেরকে নার্সিং করতেছি, ওরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলবে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা খেলতেছে তারা আমাদের কাছ থেকে ভালো সাপোর্ট পাবে, আমাদের খেলাধুলা ইমপ্রুভমেন্ট হবে। আর এছাড়া তো বিগ ড্রিম তো আর অনেক আছে। আমরা বিপিএল টিম, হ্যাঁ অবশ্যই বিপিএল টিমে ইচ্ছা আছে, স্পেশালি সিলেটের অনেক সময় জিজ্ঞেস করতেছে আমি চিটাগাং টিমের সাথে আসছি, সিলেটের টিমে নাই কেন। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে টার্গেট আছে যে বিপিএল টিম নেওয়া। চায়না থেকে আমার কিছু বিজনেস অ্যাসোসিয়েটরা আসছেন, ওনাদেরও ইচ্ছা আছে যে বাংলাদেশ ক্রিকেটে ইনভলভ হওয়ার। ওনারা কি দেখছেন বিপিএল? ওনারা আসছেনি আমার সামিল ইনভাইটেশনে, ওনারা আজকে এই প্রোগ্রামের জন্য হচ্ছেন এই জন্য। আর আগামীকাল তো ওনারা চিটাগাং টিমের ম্যাচ হবে। আচ্ছা, what is your personal ambition বাংলাদেশের ক্রিকেটের সাথে থাকার জন্য? জি, বাংলাদেশি ক্রিকেটের সাথে থাকার তো ইচ্ছা আছে, ডেভেলপমেন্টে কাজ করার আরও ইচ্ছা আছে। স্পোর্টস একাডেমি বা এরকম যদি কোনো কিছু করা যায়, যেরকম বাইরের দেশে আছে, ওইটাও ইচ্ছা আছে। মানে সেটা ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে। যখন আপনি ক্রিকেট নিয়ে কাজ করবেন, ক্রিকেট বোর্ডে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনার অনেক জিনিস সহজ হয়ে যায়, যেটা আপনি করতে চাচ্ছেন বা আপনি যে ভিশন আছে ওটা আপনি ফুলফিল করতে চাইলে আপনার ওই জায়গায় থাকতেই হবে। একদম ফাইনাল কোয়েশ্চেন, এনি মেসেজ ফর ইয়াং ক্রিকেটার্স যারা এটা দেখছে, তারা কিভাবে আসলে তাদের জন্য যদি একটু প্যাথওয়েটা বলেন? আমরা চিন্তা করতেছি অ্যাটলিস্ট 50 জন ক্রিকেটারকে গ্রুপ লেভেলের ক্রিকেটারকে স্পন্সর করার জন্য। তো যারা ক্রিকেট খেলতেছেন আমরা বেশিরভাগ আমরা ওনাদের কোচদের সাথে মানে কথা বলে ডিসিশন নিই। তো ইনশাআল্লাহ এরকম 50 জন ক্রিকেটারকে আমাদের স্পন্সর করার খেয়াল আছে। Thank you very much. As you know, for a budding cricketer,
especially in Bangladesh, the path to the national team is not always easy. So that's why organizations like Cricket with Sami comes into this. So what is the scene in Pakistan? So how does this whole talent management work? मैं सबसे पहले समी साहब आपको बहुत बहुत मुबारक हो माशाल्लाह, यू डूइंग अ ग्रेट जॉब, कीप इट अप एज अ इंडिविजुअल एंड एज अ ambassador of Chittagong team. I gonna always support you and support your cause as well. समीर चौधरी इज अवर टीम ओनर और इस तरह की पार्टिसिपेट खासतौर पर यंग प्लेयर्स को वो खुद भी सपोर्ट करता है और मैं हमेशा आपके साथ हूँ, आपके इस अच्छे कॉज को हमेशा सपोर्ट करता रहूँगा, कहीं पे भी जरूरत हो आपको, आई एम अवेलेबल फॉर यू. थैंक यू सो मच. आई एम नॉट गोना टेक लॉन्ग द वे आई यूज्ड टू बैट, सो थैंक यू सो मच. Thank you very much. Can we have Mr. Sean Page on the stage, please? Big round of applause for Sean. Sean, my question is like, what is the secret sauce for Australian cricket when we see an absolutely young player like Sam Constance comes in the international scene and literally performs from day one? Yeah, excuse my accent, it's difficult to understand, but first of all, thanks for having us all here. It's nice to be here. It's nice to be part of the BPL again and see all these young cricketers, young talent, and what's happening here looks really good. So, from the Australian point of view with these guys, I think it's a good school system. I think someone like Constance went to a really good school in Sydney and sort of went from there. He picked up a really good mentor in Shane Watson along the way. I think Shane Watson has ties to the same school. His children, I think, go to the same school. So different paths in different countries, I think. And I think this is another example of that, of a different path in a different country. And yeah, there's different ways of doing the same thing, getting them to the national team. There's different ways of going about it. And Australia's done a really good job of that for a long time. Yeah. My next question is, what do you think, talent versus process, which is more important? So does process breeds talent? I think timing and luck comes into it as well. But at the end of the day, the best players will get to the top. I think that's the way it goes. And you know, you mentioned Pakistan before. There's different ways you've seen players come to the top through their system. India now has different ways of doing it. Australia is a bit more of a structured system, I guess, like I spoke about the big schools and things. I think the best players eventually get to the top. Thanks Sean for your time. এবারে মধ্যে আমন্ত্রণ জানাবো যার কথা শুনছেন বারবার, almost a namesake of Sami Bhai, Mr. Sami Chowdhury, sports organizer and owner of Chittagong Kings. It shows like on your face, like you're always smiling. I'm sure. আমাদের আসলে গ্যাপটা হয়তো বেশি লম্বা হয়ে গেছিল, 10 বছর প্রায় 10 বছর বেশি। তো অলদো আমার লাগে না আমি 10 বছর পর ফেরত আসতেছি, বাট খুবই ভালো লাগছে। So let's talk about CWS এই ধরনের প্ল্যাটফর্ম নিয়ে জানতে চাই আপনার ইনভলভমেন্ট and how you are supporting it এবং Chittagong Kings কিভাবে আসলে এই ধরনের অর্গানাইজেশনকে সাপোর্ট করে। জি, আমরা আসলে যখনই এনামুলক জুনিয়র এটা প্রপোজালটা নিয়ে আসে সামি ভাইয়ের সাথে জড়িত হওয়া, আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে, I did not have to think twice. আর Chittagong Kings and Cricket with Sami সবকিছুতে ট্যালেন্ট হান্ট, যা টুর্নামেন্ট, যা ভবিষ্যতে করণীয় থাকবে ওগুলো আমরা একসাথে ইনশাআল্লাহ করব। Any plans for talent hunt, budding, aspiring players? জি, আমাদের Chittagong এ we are planning to do some projects, কিছু একাডেমি নিয়ে আমাদের আফ্রিকার সাথে এগুলো নিয়ে আলাপ হচ্ছে, তো ওখানে আমরা স্পেশাল কিছু ট্যালেন্ট হান্ট করব। And it would be a long term it will be a permanent campaign. It will always be there. Amazing. I guess young cricketers deserve a great news. Thank you, Sami Chowdhury আপনাকে. Now let's hear from the cricketers. We have a world champion in the house. Akbar, বলার সাথে সাথে Akbar দাঁড়িয়ে গেছে জানেন এই world champion. The under-19 World Cup winner brought glory to Bangladesh. Akbar জানতে চাই ক্রিকেট উইথ সামি কিভাবে আপনার ক্রিকেটিং জার্নিতে হেল্প করেছে আপনার, আর এই ধরনের প্ল্যাটফর্ম কেন দরকার ফর ইয়াং ক্রিকেটার্স?
না, আমার মনে হয় যে দেখুন আসলে বাংলাদেশে এই কালচারটা অনেক পরে আসলো, যেটা আরো অনেক আগে আসা উচিত ছিল আমি মনে করি। আর যেহেতু ফাইনালি মানে সিডব্লিউএস আমাদের সাথে এসেছে, তো আমি ভেরি থ্যাঙ্কস। আর যেটা বললেন যে কিভাবে হেল্প করছে, তো সেটা হলো অ্যাজ এ ক্রিকেটার আমাদের মেইন ফোকাসটা থাকে আসলে মাঠে খেলা। তো খেলাধুলার বাইরেও যেগুলো আপনারা অনেক কিছু বিভিন্ন দেখেন যে আমাদের স্পন্সরশিপ থাকে কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ব্র্যান্ডিং থাকে, তো এই জিনিসগুলো আসলে অফ দ্য ফিল্ডের যে কাজগুলো থাকে সেগুলোই তারা করছে। তো আমার মনে হয় যে এটা অনেক বড় বিষয় আমাদের জন্য যে আমরা শুধুমাত্র ক্রিকেটে ফোকাসটা করতে পারছি। তো আপনি যখন খেলা শুরু করেছিলেন তখন আসলে এই ধরনের ম্যানেজমেন্ট সিস্টেমের কথা কি আপনাকে কেউ বলেছিল, বা আপনি কেন কিভাবে এর সাথে কানেক্টেড হলেন, না নিজেই পড়াশোনা করে বের করেছেন যে এই ধরনের সিস্টেম গ্লোবালি আসলে আছে? না, এটা আসলে পুরো ওয়ার্ল্ডেই আছে, আমি অনেক আগে থেকেই জানতাম। বাট যখন বেসিক্যালি আমাকে জাভেদ ভাই আসলে বললো ক্রিকেটের সামনে কথা, তো তখন আসলে দ্বিতীয় ভাবতে হয়নি যে যখন আমি তাদের অ্যাম্বিশনগুলো জেনেছি, তাদের অবজেক্টগুলো কী সেগুলো যখন জানতে পেরেছি, তখন আমি ডিরেক্টলি হ্যাঁ বলে দিয়েছি যে হ্যাঁ আই ক্যান গো উইথ ইট। থ্যাংক ইউ আকবর আপনাকে। আমি কি জাভেদকে আপনার ইবাদতের ভিডিও দেখেছেন? আমরা ক্রিকেট সামিকে নিয়ে কথা বলছি। একটা হচ্ছে যে অনেস্টলি বলবে যে আসলে আপনার জার্নিতে কিভাবে হেল্প করছে। আপনারা বলে যে হ্যাঁ আমাকে ভালো লাগে, সেটা একরকম ব্যাপার। স্বামী ভাই এখানে বসে আছে, বাট আমি একটা কিছু জানতে চাই যেটা আসলে আপনি হেল্প করেছেন। সত্যি কথা বলতে এই ক্রিকেট স্বামী বা এরকম কোনো এজেন্ট বাংলাদেশে আগে ছিল না। উনি প্রথম এটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করে দিয়েছে। আসলে আমার কাছে মনে হয় উনি থ্যাঙ্কস পাওয়ার জন্য। থ্যাংক ইউ স্বামী ভাই, যে এরকম একটা জিনিস বাংলাদেশে প্রথম আপনি ইন্ট্রোডিউস করে দিয়েছেন। আরেকটা জিনিস হচ্ছে দেখেন আমাদের মাঠে খেলার এই হচ্ছে আমরা মাঠে খেলবো, কিন্তু মাঠের বাইরে যে কাজগুলো এগুলা এই বাকি যে কাজগুলো উনারা করে। লাইক আমাদের অ্যাসাইড ফ্রম দ্য স্পন্সরশিপ, তারা যদি বলে যে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ, বাইরে আসলে কি অবশ্যই দেখেন শুধু স্পন্সরশিপ না, আমাদের ক্রিকেটিং ম্যানেজমেন্টের জন্য যাই দরকার। মনে করেন আমার কোন একটা প্রবলেম হয়েছে সিলেটে, কিন্তু আমি আছি চিটাগংয়ে, তো এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে ক্রিকেটিং সামির আমাদের যারা সাথে কাজ করে ওনারা এই কিছু কিছু প্রবলেমগুলো আমাদের এখানে সলভ করে দেবে, যেটার জন্য দেখা যাচ্ছে আমাদের চিটাগং থেকে সিলেটে আসতে হচ্ছে বা ঢাকা থেকে সিলেটে আসতে হচ্ছে, কিন্তু সেটা আশা লাগতেছে না, ওনারা এখানে সলভ করে দিচ্ছে। একটা ছোট একটা এটা একটা জিনিস হচ্ছে দেখেন বিশেষ করে আমাদের প্লেয়ারদের খেলার বাকি যে কাজগুলো, লাইক আমাদের স্পন্সরশিপ বা আমাদের বাকি যে এজেন্টের যে কাজগুলো থাকে ওগুলো কিন্তু ক্রিকেটের সামনে করে দিচ্ছে। তো এটা দেখা যাচ্ছে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। মেন্টালি প্রেশার নেওয়া লাগতেছে না যে আমি এজ এ প্লেয়ার আমি মাঠের ভিতরে খেলা এবং মাঠের বাহিরের যে জিনিসগুলো আমাদের দেখা লাগতেছে। থ্যাংক ইউ আপনাকে। আপনার কথা পার্টিকুলারলি স্বামী ভাই বলছিলেন যে খুব ওন করে বলছিলেন, আপনার জার্নিটা একটু শুনতে চাই, এখানে মিডিয়া আছে তাদের উদ্দেশ্য করে। না আসলে বেসিক্যালি প্রথমে যখন ক্রিকেট সামিট যে প্রজেক্টটা শুরু করি আমি ছিলাম সেখানে। তো সামি ভাই অনেস্টলি মানে ক্রিকেটের পিছনে মানে ওনার যে একটা আবেগ বা একটা কাজ করার যে ইচ্ছা, ক্রিকেট মানে বাংলাদেশ ক্রিকেটকে একটা এক্সপেক্ট দেওয়ার যে চেষ্টা, এটা সবসময় ছিল। তো সেদিক থেকে চিন্তা করে আমরা আসলে আমার যারা ক্লোজ ছিল ওদেরকে আমি ইনভলভ করি, এবং উনি যেরকম চাচ্ছিলেন যে বাংলাদেশ ক্রিকেটটাকে আরো উপরে নেওয়া, প্লেয়ারদের যাতে কোনো আদার্স জিনিস না নিয়ে শুধু যাতে মাঠে ফোকাস করতে পারে ওই জিনিসটা ইনশিওর করা, এগুলোই যায়। আপনার পার্সোনাল গোল কি অ্যাজ এ ক্রিকেটার? অবশ্যই অ্যাজ এ প্লেয়ার যখন আমি ছোটবেলা থেকে ক্রিকেট খেলা শুরু করি অবশ্যই গোল ছিল ন্যাশনাল টিমে খেলা। যদিও বাই দ্য ওয়ে আমাদের লাস্ট 2 ইয়ার্স একটু এনসিডি হয়েছে, বাট স্টিল আমার ড্রিম হয়ে গেছে, চেষ্টা করি। তরুণ যারা ক্রিকেটার আছে, ক্রিকেটার হতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন, কিভাবে আসলে ক্রিকেটের সামির মতো প্ল্যাটফর্ম শুধু একটা না, এরকম আরো যত বেশি অর্গানাইজেশন প্ল্যাটফর্ম হবে তত বেশি ক্রিকেটাররা আসলে এটার সার্ভিস নিতে পারবে এবং লাভবান হবে। জি সেটা অবশ্যই, কারণ আমরা যদি পাশের দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করি, ইন্ডিয়াতে অনেকগুলো এরকম এজেন্সি আছে, প্লাস
ওরা মানে ক্রিকেটিং কালচার যেটা অনেকটা ইউনিক অবস্থায় আছে বর্তমানে। তো আমরা আপাতত শুরু করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরাও চাবো যে এরকম আরো এজেন্সিস যেমন থাকে, আরো মিডিয়া আরো প্লেয়ার মিডিয়া হাইলাইট হয় এবং ওরা যাতে অফ দ্য ফিল্ড অনেক লেস প্রেশার ফিল করে। থ্যাংক ইউ। ইমনের কাছ থেকে জুনিয়া ইউর জার্নি উইথ মিউজিক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ যে আমাদের সাইনগুলো শুভমন্ত্রে ইউনিভার্সিটির সাথে থেকে আমার ভালো লাগতেছে যে উনি অনেক ধরনের হেল্প করতেছেন আমাদের যা যা অল্প হয় মানে আমাদের দিচ্ছে এবং ক্রিকেট টিম লাইক বেস বল এভরিথিং। তো ধন্যবাদ সামনে। তাহলে প্রশ্নটা সিমিলার, কিন্তু আপনাকে একটু অন্যভাবে জানতে চাই যে একজন ক্রিকেটার যখন বলেন ক্যাপ্টেন্সি বাইরের কাজগুলোতে আমরা দিতে পারি, এটা একটা লম্বা সময় তো আপনাদের দুটাই নিজেদের সামলাতে হয়েছে, সেটা কতটা কঠিন আসলে? দেখেন, ধন্যবাদ সাবি ভাই আমাকে করেছেন। হচ্ছে ক্রিকেট সাবির সাথে আমি 1 বছর হয়ে গেছি প্রায়। তো উনি অনেকভাবে আমাকে হেল্প করছে। আমি যেমন আমার স্পন্সরশিপে আছে, উনি আমার সাথে আমাকে স্পাইক দিতেছে প্রত্যেক বছরে, তো এটা আমাকে অনেক হেল্প করেছে যে না আমি ওইগুলো থেকে গিয়েছিলাম যে আমার স্পাইক কেমনি কিনবো, থেকে নিয়ে আসবো, তো ওইগুলো উনি দেখতেছে, এটা আমার কাছে অনেক ভালো দিক মনে হয়েছে, এই জন্য আমি ওনার সাথে একজন খেলোয়াড় কিন্তু সবসময় একই সময় যায় না, আপস এন্ড ডাউন, ইনজুরি থাকে, ফর্মহীনতা, তো সেসব জায়গায় কিন্তু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই প্রথমে ধন্যবাদ জানাই সাবি ভাইকে। আর এটা স্বাভাবিক, আমাদের সবার একটা মাইন্ড ট্রেনিংয়ের প্রয়োজন হয় এজ এ ক্রিকেট প্লেয়ার, কারণ অনেক স্ট্রেস দিতে হয় আমাদের ক্রিকেটে। তো আমি সাবি ভাইয়ের সাথে একটা ক্লাস করছি, আমরা অনেক সবাই ছিলাম মোটামুটি, সাবি ভাই ক্লাসটা করেছিল যে মাইন্ড ট্রেনিং আমাদের সাথে কথা বলছিল যে আমরা মাইন্ড ট্রেনিং এর জন্য উনি কিন্তু ক্লাস করেছিল আমাদের সবাইকে। তো আমি এই জন্য ধন্যবাদ জানাই, কারণ এটা আসলে সাধারণত হয় না, আমরা এটা জানি না। মাইন্ড ট্রেনিংটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে ক্রিকেটার, কারণ আমাদের অনেকগুলো স্ট্রেস আছে, তারপরে পারফরমেন্স আপ এন্ড ডাউন আছে। তো আমার কাছে মনে হয় এনসিএল এর মাঝখানে উনি একটা জুম মিটিং এর মাধ্যমে মাইন্ড ট্রেনিং ক্লাস করেছিল, যেটা হয়তো বা আমার কাছে মনে হয় যে আমাদের কাজে আসছে। তো এইগুলো হেল্প কিন্তু ক্রিকেটের উন্নতি হবে। থ্যাংক ইউ আপনাদেরকে। সামির মধ্যে চলে আসবেন। সামি ভাই বলছিলেন যে উনি ইনক্লুসিভিটিতে বিশ্বাস করেন। আমরা আসলে এটার জন্য আমি পার্সোনালি ওনাকে ধন্যবাদ দিতে চাই। দিস কজ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। এবং আমি তামিমের সাথে কথা বলছিলাম একদম accident, but I need to tell you this, and Shahid bhai and Sean, you should know this as well. He runs a cricket academy on his own, where along with boys, more than 30 girls train, and also some of them made it to the age level team as well. He writes poetry. He's studying sports management with full scholarship. And he dreams to be a sports journalist, and he wants to do PhD, and probably someday he's going to ask you very hard questions, you know, as a journalist, you never know. So, Tamim, আপনার গল্পটা যদি একটু বলেন ছোট করে, আমি বলে দেব আপনার স্বপ্নের কথা। First of all, Assalamu alaikum everyone. আমি ধন্যবাদ জানাতে চাই ক্রিকেট উইথ সামির কর্ণধার এবং ফাউন্ডার মাহিদুল ইসলাম সামি ভাইকে আমাকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য। আমি বিশ্বাস করি ফিজিক্যালি চ্যালেঞ্জ অ্যান্ড ডিসেবল both are depend on mentality. একজন ফিজিক্যাল চ্যালেঞ্জ পার্সন হিসাবে আমার ক্রিকেট যাত্রা বা ক্রিকেট খেলাটা ইজি ছিল না। আমাকে সমাজের কোনো কথা শুনতে হয়েছে, আমাকে পাড়া প্রতিবেশীর কথা শুনতে হয়েছে, বাট যে মানুষটা আমাকে সবসময় ইন্সপায়ার করেছে তিনি আমার আম্মু। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার আম্মুকে স্মরণ করতে চাই। উনি যদি আমার পাশে থাকতেন মনে হয় পৃথিবীর কেউ এতটুকু খুশি হতেন না আমি যতটা খুশি হতাম। বাট আজকের এটা ডেডিকেট করতে চাই আমার আম্মুকে।
আমি যখন প্রথম ফার্স্ট অফ অল ক্রিকেট শুরু করি, আমি ক্রিকেট প্রচুর খেলা দেখতাম। আমি 90s ক্রিকেট সম্পর্কে জানি। এখানে অনেকে আছেন, অ্যানাউন্সার আছেন, ইমরান হামিদ পার্থ স্যারের নাম শুনতাম। তো আমি ওনার কাছে 90s ক্রিকেট সম্পর্কে জানতাম, কিভাবে 90s ক্রিকেট হতো, আবাহনী, মোহামেডান। এবার আমি আর্টিকেল লিখতাম। সামনে কাজে চৌধুরী স্যার বলছিলেন যে উনি 10 বছর ঘরে বসে টিম করতেন বিপিএল এ। আমি ঘরে বসে আর্টিকেল লিখতাম প্লেয়ারদেরকে নিয়ে। বাট আমি জানতে পারি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য টিম আছে, দেন আমি এটা ট্রাই করি এবং আমি ডিস্ট্রিক্ট টিমে 18 ফিল্মার স্কোয়াডে ছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি ওদের সাথে এবং ক্রিকেটারদের সাথে প্র্যাকটিস করেছি। আপনারা এখানে অনেকে আছেন, মাইনুল সিং আনন্দমোহন ক্রিকেট কলেজের নাম শুনেছেন, সেখানে অ্যাবল টিমের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছি আমি। সো যখন আমি অনুভব করলাম যে আমার উপজেলাটা সাহিত্য বলেন, রাজনীতিবিদ বলেন, এখানে অনেকে আছেন বিএনপি শুনলাম, আপনারা অবশ্যই লুৎফুজ্জামান বাবুরের নাম শুনেছেন, উনি আমার এলাকার। সো বাট আমি যেটা ফিল করতেছিলাম, কেউ আমার এখান থেকে ন্যাশনাল টিমে খেলতে পারেনি। তো সেই জায়গা থেকে আমি একাডেমি প্রতিষ্ঠা করি, যেটা আমার জন্য ছোট কাজ ছিল। এবার আমি আমার আম্মু টাকা দিয়েছিল শার্ট কিনা, সেই শার্টের টাকা ইনভেস্ট করেছিলাম আমার একাডেমির পিছনে। এবং আমার অধীনে মেয়েরা ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়, যারা কখনো ক্রিকেট বলে কখনো কোনোদিন প্র্যাকটিস করেনি, যারা কোনোদিন ক্রিকেট বল খেলেনি, আমার একাডেমি থেকে মাশাআল্লাহ ছেলেমেয়েরা ওয়েলডেন্টি ক্রিকেট খেলছে। লাস্টলি একটা কথা আমি বলতে চাই, ক্রিকেট উইথ সামি আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে এবং সামি ভাইকে আমি অনেক বিরক্ত করি, বা পায়ে আমাকে নিজের পায়ের মতো অর্জন করে আমি বিশ্বাস করি সে দ্বারা অপরাধ থাকবে। এবং এখানে অনেক জার্নালিস্ট আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা হচ্ছে যে আমার উপজেলায় একটা স্পোর্টস কমপ্লেক্স হবে, যেখানে ছেলেমেয়েরা ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। এবং আমি বিশ্বাস করি আমি বেঁচে থাকা অবস্থায় সেটা হবে। কেন বেঁচে থাকা অবস্থায় বলছি, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মা বুকে হাত দিয়ে রাখতেন, তখন আমার মৃত্যু হয়ে যায়। আমি যখন এখানে আসি তখন আমার আম্মু আমাকে ধরে ধরে বলছিলেন যে তুমি চিন্তা করো না, তোমাকে 12 বছর আমি কোলে করে মানুষ করেছি, হাতটা দেইনি, তুমি যদি কোনোদিন হাতটা না পারো আমি তোমাকে আবার কোলে করে বাকি জীবনটা কাটিয়ে দিব। আমার পায়া আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, হয়তো বা হুইলচেয়ার ইউজ করতে হতে পারে, আমি জানি না কত দূর যেতে পারবো, বাট আমি চেষ্টা করবো জীবনের মৃত্যুর আগ পর্যন্ত যেন ক্রিকেটের সাথে থাকতে চাই। আমি আবার বলতে চাই, সামনে জড়িয়ে ধরতে চাই এই মুহূর্তে, যদি সামনে একটু স্টেজে আসতেন।